পুষ্পা কেজিএফ এই সিনেমা, যে সিনেমা দুটোর নাম আমি বললাম, সেই সিনেমা দুটো ভারতীয় সিনেমার ইতিহাসে এক একটা করে মাইলস্টোন ক্রিয়েট করেছে। এবং এই কেজিএফ এর তো দুটো পার্ট চলে এসেছে, তৃতীয় নম্বর পার্ট রেডি হচ্ছে, আর পুষ্পা 2 এর দ্বিতীয় নম্বর পার্টটা এই বছর 15ই অগস্টের সময়টাতে আসবে। তো আমি কেন বললাম এই দুটো সিনেমার নাম? তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছো আমি এখন কি নিয়ে আলোচনা করতে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। যখন দেখি না যে একটা বাংলা সিনেমা এরকম বড় পরিসরে তৈরি হচ্ছে, এবং আমরা ন্যাচারালি এখন বাঙালি অডিয়েন্সরা দেখবে আমাদের বাংলা সিনেমার প্রতি ভরসা আগের থেকে অনেকটা কমে গিয়ে এখন আমরা বলি যে সাউথ ইন্ডাস্ট্রির ছবি আমরা দেখতে যাব। আমাদের অনেক বেশি বিশ্বাস, অনেক বেশি ট্রাস্ট হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান ছবিগুলোর ওপরে। এটা আমরা বলে থাকি, বা এটা দেখবে আমরা দেখি ওটিটিতে যেদিনই আসুক পুষ্পা কেজিএফ, আমরা হুমড়ি খেয়ে দেখেছি তো, হ্যাঁ কি না? দেখবে আমার মনে হয় না উত্তরটা আমি অনেকের কাছ থেকেই হয়তো পাবো না, বেশিরভাগ জনই হ্যাঁ বলবে। তবে কেন এই কথাগুলো বলছি? তুফান কুরবানি ঈদে রিলিজ হওয়ার জন্য রেডি হচ্ছে, তুফান তৈরি হচ্ছে, তৈরি হওয়ার আগে সব কিছু থমথমে করে দেয় পরিস্থিতি। আর সেই থমথমে ব্যাপারটা এখন চলছে, যখন সে আসবে না সব কিছু লন্ডভন্ড করে দেবে। রায়হান রফির ইন্টারভিউ থেকে আজকে আমরা জানতে পারলাম যে কোনো রকম কার্পণ্যতা করা হবে না এই সিনেমাটাকে নিয়ে। কিরকম একটা সিনেমাতে কত দামি ক্যামেরা ইউজ হচ্ছে, কত দামি সেখানে টেকনোলজি ইউজ হচ্ছে, সেটার ওপর ডিপেন্ড করে জানো তো একটা সিনেমার আউটপুট কি দাঁড়াবে। আমরা যখন দেখবো আমরা সেটা কি ফিল পাবো। রায়হান রফি বলছেন যেভাবে পুষ্পা যেভাবে কেজিএফ এই সিনেমাগুলো তৈরি হয়েছে, যে সকল টেকনোলজি ইউজ করা হয়েছে, মানে যে সকল দামি ক্যামেরার ইউজ করা হয়েছে, যে ধরনের ভাবে যতটা খুল্লাভাবে ওই ছবিগুলোকে তৈরি করা হয়েছে, যে যতটা যা দরকার ততটা দিয়ে ছবিগুলোকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তুফানের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। আর এটা জানার পরে তো তোমরাই আইডিয়া করো ভাই এই ছবির বাজেট কত টাকা হতে পারে। আমি এটা নিয়ে একটা সেপারেটলি ভিডিও বানাবো। আজকে এই বিষয়টা যখন জানতে পারলাম, এর আগে তো আমরা জানতে পেরেছি যে বাহুবলী সেট নির্মাতারা তুফানের সেট নির্মাণ করছেন। এখন আমরা জানতে পারছি যে ধরনের দামি দামি ক্যামেরা আমাদের পুষ্পা কেজিএফ এই ছবিগুলোতে ইউজ হয়েছে, সেই ধরনের টেকনোলজি, সেই ধরনের জিনিসপত্র দিয়ে তুফান তৈরি হবে। কোনো রকম কার্পণ্যতা করা হচ্ছে না, বাজেটের দিকে তাকানো হচ্ছে না, ছবিটা ভালো হবে, এইটাই হচ্ছে মেকার্সদের মূল লক্ষ্য। আর আমি অবশ্যই হ্যাটস অফ জানাতে চাই প্রডিউসার্সদের, প্রযোজকদের, যে তারা এতটা ভরসা করেছেন রায়হান রফির ওপরে। আমার মনে হয় রায়হান রফি সত্যিই একজন ভরসা করার মতনই ডিরেক্টর। রায়হান রফিজি যেভাবে তিনি এর আগের প্রিভিয়াস কাজগুলো করে এসেছেন, আমি যে সিনেমার কথা বলি, আমি পোড়ামন 2 বলি, আমি পরাণ বলি, দামাল বলি, সুরঙ্গ বলি, বা আমি যদি ওটিটির কাজ অনুযায়ী আমি বারবারই একটা কাজের কথা বারবার বলি, সেটা হচ্ছে ফ্রাইডে। সুপার প্রজেক্ট ছিল একটা। তো রায়হান রফিজি ভীষণ ভালো একজন মেকার, তো তার প্রতি ভরসা রাখা যায়, আর সেই জায়গাটা থেকেই কিন্তু প্রডিউসার্সরা ভরসা রেখেছেন। তো ভাবো সাউথ ইন্ডিয়ান ছবিগুলোর বাজেট এক একটা কি হয় ভাই। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের বাংলা ছবির অত বাজেট নেই, মানছি, হয়তো যে বাজেট তাদের, তার 10 ভাগ বাজেটও আমরা পৌঁছতে পারবো না, 10%ও আমরা পৌঁছতে পারবো না। কিন্তু ওইটাই তো ব্যাপার, যে ওই 10% বাজেটটা দিয়ে আমরা কি করে দেখাতে পারছি। আর কুরবানি ঈদে না এই সিনেমাটা যখন আসবে, আমি অগাধ ভরসা রাখছি। এক তো ভরসা সাকিব ভাইয়ার ওপরে রাখছি, মানে হি ইজ আ জিনিয়াস অ্যাক্টর, এটা বলতে কোনো অসুবিধেই নেই। রায়হান রফি ডিরেক্টর, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকছে না যে উনি কেমন ডিরেক্টর। উনি এর আগে নিজেকে বারবার প্রমাণিত করেছেন উনি একজন ভালো ডিরেক্টর। গুণগত মানের দিক থেকে উনি অনেকের চাইতে ভালো, আমি এর থেকে বেশি কিছু বলবো না। বাট আমি চাই এই ছবিটা প্রচণ্ড ভালো হোক, তুফান যেন সত্যি সব কিছু উড়িয়ে দেয় যখন আসবে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা।